আগামী রোজার আগে 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, এজন্য পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে চিঠি দেবে অন্তর্বর্তী সরকার। সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে বলেও প্রত্যাশা জানান প্রধান উপদেষ্টা। জুলাই গণহত্যাকাণ্ডের বিচার এদেশের মাটিতে হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। আর যেন কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে সেভাবেই রাষ্ট্রের মেরামত করার অঙ্গীকার করেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত ইয়াসিন রানার রিপোর্টে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে মঙ্গলবার দিনভর নানা কর্মসূচির পর রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। এতে জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা ও নানা প্রাপ্তির কথা তুলে ধরেন তিনি। আগামী জাতীয় নির্বাচনের সময় রাষ্ট্র মেরামত, জুলাই সনদ, হত্যাকাণ্ডের বিচার, আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার, প্রবাসীদের নানা সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকারের নেওয়া উদ্যোগ এবং নতুন ভোটারদের বিশেষ বার্তা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভবিষ্যতের কোনো সরকারই যেন আর ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। রাষ্ট্রকে এমনভাবে মেরামত করতে হবে যাতে কখনো কোথাও ফ্যাসিবাদের লক্ষণ পাওয়া গেলেই সেটিকে যেন তাৎক্ষণিকভাবে সেখানেই নির্মূল করা যায়। তিনি বলেন, 1 বছর আগে জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয় বাংলাদেশ। নতুন করে কেউ যেন ফ্যাসিস্ট না হতে পারে সেজন্য রাষ্ট্র মেরামত করা হবে। জুলাই সনদ একটি ঐতিহাসিক অর্জন। এটা শুধু আমাদের রাজনৈতিক ইতিহাসে নয়, বৃহত্তর পরিমণ্ডলের রাজনৈতিক ইতিহাসেও স্মরণীয় হয়ে থাকবে। দলিল তো স্মরণীয় হয়ে থাকবেই। এক্ষেত্রে জুলাই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা তার। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ মামলায় বিচার কাজ দৃঢ়ভাবে এগিয়ে চলেছে। বিচারের আনুষ্ঠানিক শুনানি পর্বও শুরু হয়েছে। ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞে যারা জড়িত তাদের বিচার এদেশের মাটিতে হবেই। বিচার প্রক্রিয়া ও এর ফলাফল ক্রমান্বয়ে মানুষের কাছে প্রকাশিত হতে থাকবে। বিচারের পুরো প্রক্রিয়া দেশবাসীর কাছে স্বচ্ছ ও দৃশ্যমান রাখা হচ্ছে। তিনি জানান, জুলাই হত্যাকাণ্ডের বিচার কাজ দ্রুততার সাথে চলছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এদেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে। আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখরভাবে সম্পন্ন করা যায় সেজন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব। একটা গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য উন্মুখ হয়ে আছে। তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশের বাইরে বসে ভেতরে থেকে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তারা যেন নির্বাচনকে সংঘাতময় করে তোলার কোনো রকমের সুযোগ না পায়। জাতীয় নির্বাচন আগামী রোজার আগেই আয়োজন করা হবে বলে আবারও জানান প্রধান উপদেষ্টা। দেশের ইতিহাসে এখন পর্যন্ত যতগুলো বড় সংঘাত, সহিংসতার ঘটনা ঘটেছে তার সবগুলোর নেপথ্য কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন। ত্রুটিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে কোনো দল যদি গায়ের জোরে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে তার চূড়ান্ত পরিণতি কি তার জুলাই অভ্যুত্থান আমাদের দেখিয়ে দিয়েছে। তবে গায়ের জোরে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলে সেই পরিণতি ভালো হয় না বলেও মন্তব্য করেন প্রফেসর ইউনূস। দেশের ইতিহাসে এখন পর্যন্ত যতগুলো বড় সংঘাত, সহিংসতার ঘটনা ঘটেছে তার সবগুলোর নেপথ্য কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন। ত্রুটিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে কোনো দল যদি গায়ের জোরে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে তার চূড়ান্ত পরিণতি কি তার জুলাই অভ্যুত্থান আমাদের দেখিয়ে দিয়েছে। আমরা ইতিহাসের কলঙ্কিত কোনো অধ্যায়ের পুনরাবৃত্তি আর করতে চাই না। আপনারা প্রত্যেকেই অবগত আছেন, দলীয় বাহিনীতে পরিণত হওয়া ভঙ্গুর আইন শৃঙ্খলা বাহিনীকে নতুন করে গড়ার চেষ্টার কথা জানান প্রধান উপদেষ্টা। তিনি আরও বলেন, সংস্কারের মাধ্যমে দেশে গতিশীলতা আসবে। দুর্নীতি, অনিয়ম বন্ধ হলে এর সুফল পাবে দেশবাসী। নতুন বাংলাদেশ গড়ার প্রথম বড় পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হই। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।